ভিউয়ার্স কেমন আছেন? চ্যানেল ভিউ 24 এ আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আলোচনা করব ফলো মি অ্যাপ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপ। তো এই অ্যাপটি আপনারা যখন ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হচ্ছে। তো ওপেনিং অবস্থায় এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্কিপ এই অপশনে টাচ করে দিবেন। এরপর হচ্ছে রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনে টাচ করে দিবেন। তো রেজিস্টার এবং লগ ইন অপশন রয়েছে। আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে পূর্বে, তাহলে আপনারা এখান থেকে লগ ইন অপশনে টাচ করে আপনারা লগ ইন করতে পারবেন। তো লগ ইন অপশনে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমেল এছাড়াও ফেসবুক, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। ফোন নম্বরের মাধ্যমে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, এখানে যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর নেক্সট অপশনে টাচ করে দিবেন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন। এবং এখানে যদি আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান সেক্ষেত্রে রেজিস্টার অপশনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনার ফোন, ইমেল, ফেসবুক এবং গুগল এর যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনি রেজিস্টার করে নিতে পারবেন। তো যাই হোক, এর যে কোনো একটি অপশন আপনি বাছাই করে নেবেন, বাছাই করে রেজিস্টার করে নেবেন যদি প্রয়োজন হয়। তো রেজিস্টার করার ক্ষেত্রে আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যেটি দেন, দেওয়ার পরে এখানে আপনার এরকম একটি ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করতে হবে। তো ভেরিফিকেশন কোডটি দিয়ে এরপর নেক্সট অপশনে টাচ করে দিবেন। এরপরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে। তো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর কমপ্লিট এই অপশনে টাচ করে দিবেন। কমপ্লিট করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে 3 বার। তো 3 বার এই অপশনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটি দিয়ে আপনি কিউআর কোড পাবেন এবং আপনার যে কিউআর কোড সেটি আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ফলোইং, ফলোয়ার্স এবং ফেভারিট, এই তিনটি অপশন আপনি দেখতে পাবেন এখানে। তারপর হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট, এখান থেকে আপনার কোনো অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। তারপর এছাড়া রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এডিট প্রোফাইল, এই অপশনের মাধ্যমে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন। এখানে টাচ করে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল এভাবে এডিট করতে পারবেন এবং এখানে ক্যামেরা অপশনে টাচ করে ব্যাকগ্রাউন্ড ছবি, পিকচার অ্যাড করতে পারবেন। এখানে আপনার প্রোফাইলের যে ছবি সেটি অ্যাড করতে পারবেন। সব কিছু সেট আপ করার পর এখানে সেভ অপশনে টাচ করে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে। এছাড়াও আপনার নাম, বায়ো, তারপর অন্যান্য যে ইনফরমেশন রয়েছে সেগুলো এডিট করতে পারবেন। তো যাই হোক, এছাড়া দেখতে পাচ্ছেন উপরে 3 ডট রয়েছে। তো এই 3 ডট এই অপশনে টাচ করলে এখানে আপনি চ্যাট এবং আদার এই দুটি অপশন পাবেন, এই দুটি অপশন ইউজ করতে পারবেন। এরপর রয়েছে এফ কয়েন। তো এখানে অপশনটিতে টাচ করলে এটি একটু লোড হতে সময় নিচ্ছে। এখানে আপনার যে কয়েন ব্যালেন্স সেটি দেখতে পাবেন এবং এফ কয়েন ব্যালেন্স দেখতে পাবেন এবং নিচে ইউএসডিটি দেখতে পাবেন। আপনার ইউএসডি যে ব্যালেন্স সেটিও দেখতে পাবেন এখানে। তারপর রয়েছে রিওয়ার্ড পুল, এছাড়াও রয়েছে এফ কয়েন্স পারচেজ ডিটেলস, উইথড্র ডিটেলস। উইথড্র ডিটেলস এই অপশনে টাচ করে আপনি আপনার যে উইথড্র ডিটেলস সেটি এখানে দেখতে পাবেন। ইনকাম ডিটেলস এই অপশনে আপনি যে ইনকাম ডিটেলস সেটি দেখতে পাবেন। এছাড়াও রয়েছে ভেরিফিকেশন, এই অপশনে আপনার যে ভেরিফিকেশনের যে অপশন রয়েছে এক্ষেত্রে আপনার নাম, ফোন নাম্বার এবং ফটো
এগুলো দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন বা ভেরিফাই করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনে টাচ করে আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস সেটি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেপল অ্যাকাউন্ট, পেপল অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার যদি কোনো পেপল অ্যাকাউন্ট থাকে। অবশ্য বাংলাদেশে পেপল অ্যাকাউন্ট ভেরিফাইড নয়, পেপল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলা যাচ্ছে না, তবে তারপরেও আপনাদের যদি কারো থাকে তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর অন্যান্য যে সকল কান্ট্রিতে পেপল অ্যাকাউন্ট ভেরিফাইড তারা অবশ্যই এখানে অ্যাড করতে পারবেন। এরপর যে অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বিকাম পার্টনার, এই অপশনে টাচ করলে আপনি এখানে যে তাদের পার্টনার পলিসি রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন এবং এখানে অ্যাপ্লাই নাও এই অপশনে টাচ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কয়েকটি অপশন রয়েছে, আপনি যে কোনো একটি অপশন এখান থেকে বেছে নিতে পারেন। তো যাই হোক, এখানে আপনারা অ্যাপ্লাই করতে যদি চান তাহলে অ্যাপ্লাই নাও এই অপশনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পরে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন বিকাম এ সিঙ্গেল প্রোভাইডার, তো এই অপশনে টাচ করলে এখানেও বিএ সিঙ্গেল প্রোভাইডার এই অপশনে টাচ করে আপনারা অ্যাপ্লাই অপশনে টাচ করে অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন যেভাবে সেটি বেছে নেবেন। তারপর রয়েছে ক্রিয়েট ব্র্যান্ড পেজ, এই অপশনের মাধ্যমে আপনি একটি ব্র্যান্ড পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর রয়েছে ট্রেডিং ডাটা সাপোর্ট, এই অপশনে টাচ করলে আপনারা এই অপশনে যে ইন্টারফেসগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন এবং এখানে কয়েকটি সাব অপশন রয়েছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। ইনভাইট, এই অপশনের মাধ্যমে আপনি কাউকে যদি ইনভাইট করতে চান সেক্ষেত্রে ইনভাইট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশব্যাক আনলক ইভেন্ট ইনভাইটেশন, এখানে আপনার যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি আপনি কপি করে শেয়ার করতে পারেন এবং শেয়ার করলে এই লিঙ্কের মাধ্যমে আপনার যদি কেউ জয়েন করে তাহলে এখান থেকে আপনি আর্নিংয়ের একটি সুযোগ পাবেন। এরপর আছে ফিডব্যাক অপশনে কোনো সমস্যা হলে আপনি এখান থেকে ফিডব্যাক নিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশনে টাচ করলে আপনি সেটিংসের অপশনগুলো পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফো, এই অপশনে আপনার যে অ্যাকাউন্ট ইনফরমেশন সেটি পাবেন। তারপর প্রাইভেসি অ্যান্ড সেটিংস, এখানে আপনার প্রাইভেসি এবং সেটিংসগুলো এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো অন অফ করে রাখতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে রিভিউ আর্টিকেলস, তারপর প্রাইভেট মেসেজ। এখানে প্রাইভেট মেসেজ এই অপশনে টাচ করলে আপনি এখানে 3টি অপশন রয়েছে, এখান থেকে যে কোনো অপশন আপনি বাছাই করে নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনারা যে অপশনগুলো প্রয়োজন সেগুলো অন রাখবেন আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো অফ রাখতে পারেন।
ট্রেডিং প্রিফারেন্স, এই অপশনে আপনি দেখতে পাচ্ছেন সাউন্ড রয়েছে, তারপর ওপেন ট্রেড, ক্লিক, ক্লোজ ট্রেড অন ক্লিক, এছাড়াও অন্য যে সকল অপশনগুলো রয়েছে এগুলো আপনারা অন অফ রাখতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। নোটিফিকেশনে যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা অন বা অফ রাখতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখানে অনেকগুলো নোটিফিকেশন সেটআপ রয়েছে। এই সেটআপগুলোর মধ্যে আপনার যেগুলো দরকার সেগুলো আপনি অন রাখবেন, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো অফ রাখতে পারেন। আপনি যে অপশনগুলো অন রাখবেন সেই অপশন রিলেটেড নোটিফিকেশনগুলো এখানে পেয়ে যাবেন। তারপর কান্ট্রি রিজিয়ন, এখান থেকে আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, এখানে যে সকল কান্ট্রি রয়েছে এখান থেকে আপনাদের নিজ নিজ কান্ট্রি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপর রয়েছে ক্লিয়ার ক্যাশেস, এই অপশন থেকে ক্যাশেস ডেটা ক্লিয়ার করতে পারবেন। শেয়ার ফলো মি, এই অপশন থেকে এই অ্যাপটি শেয়ার করতে পারবেন। রেট আস এবং অ্যাবাউট আস অপশন থেকে আপনি অ্যাপটি সম্বন্ধে জানতে পারবেন, আর রেট আস অপশন থেকে প্লে স্টোরে গিয়ে যে স্টার রেটিং দিতে পারবেন। এবং সর্বশেষে রয়েছে লগ আউট, এই অপশন থেকে আপনি অ্যাপ থেকে বের হয়ে যেতে পারবেন। তো এই হলো অ্যাপের যে সেটিংসের অপশনগুলো এবং অ্যাপের যে ইন্টারফেসগুলো, এগুলো আমি প্রথমেই বলেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কাউকে ফলো করতে চান তাহলে ফলো অপশনে টাচ করবেন, তাহলে এখান থেকে ফলো করতে পারবেন। তো যাই হোক, এছাড়া দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে যদি আপনি টাচ করেন এখানে নোট, পোস্ট এবং ভিডিও, এখানে আপনি পোস্ট করতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং নোট এই অপশনের মাধ্যমে যদি কোনো কিছু লিখতে চান আপনি লিখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি কেটে দিলাম। পোস্ট এই অপশনের মাধ্যমে আপনি পোস্ট করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া রিলেটেড যে অপশনগুলো রয়েছে বা যে পোস্টিংগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে পোস্ট করতে পারবেন। এছাড়াও ফ্রেন্ডসদের সাথে তথ্য আদান প্রদান করতে পারবেন। তো এই অ্যাপটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ইনস্টল করে রাখতে পারেন, আর ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে অ্যাপটির নাম লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো বেশ ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।